মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মেরিস লাইফস্টাইল চ্যানেলে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকে দিনটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো, আজকে নতুন ঘর থেকে নতুন ঘর মানে এখানে আসার পর থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আগে কিন্তু প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর ব্লগটাকে বিশেষ একটা কন্টিনিউ করতে পারিনি। আর এত জিনিসপত্র কখন যে গোছগাছ হবে কিচ্ছু বুঝতে পারছি না। সকালে উঠে জাস্ট ছেলেকে টিফিন করে মানে ওকে খাইয়ে পাঠিয়ে দিলাম স্কুলে। এখন ধীরে ধীরে কাজ সারবো। রান্নাঘরে খুব খারাপ অবস্থা, ঘরটা আগে মুছে নিই। এই ঘরটা আগে মুছে মানে একটা ঘর একটু পরিষ্কার রাখি, বসতে তো হবে, খেতে হবে, তো সেই জন্য আগে ফ্লোরটা মুছে নিই এই পাশের ঘরগুলো। তারপর এদিকে যত জিনিস আছে, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো, তারপর রান্নাঘর কিছু গোছাইনি কোনো রকম, মানে এটা তো লাগানোই ছিল স্ট্যান্ডটা, এগুলো গোছাবো একটু পরে। আর কৌটো টৌটো এখনও কিচ্ছু সাজাইনি, আগে রান্নাঘরটা ভালো করে একটু সার্ফ দিয়ে রেখেছি, মুছবো। আর এদিকে হচ্ছে সমস্ত জিনিসপত্রগুলো আছে কি মানে জাস্ট যেটা দরকার খুলে খুলে নিচ্ছি প্রত্যেকটা পেটি থেকে। আর এই ঘরে এখনও বেডটা পাতিনি, এই ঘরেও উল্টোপাল্টা আছে, থাক ধীরে ধীরে করবো, মানে একবারে তো সম্ভব নয়। আর কালকে প্রচণ্ড মাথা ব্যথা করছিল, আর কিছু করতে পারিনি। আর এদিকে হচ্ছে ঘরটা অর্ধেক মুছতে মুছতে ভাবলাম ব্লগটাকে স্টার্ট করি। আর স্ট্যান্ড ফ্যান্ড কোথায় আছে জানি না, স্ট্যান্ড লাগাতেও পাচ্ছি না। কালকে ডান্টাটা কিনে এনেছি, আগের ডান্টাটা ভেঙে গেছে। আর এখানে তো সত্যি বলতে এখনও কাউকে রাখতে পারিনি, মানে কালকে এসছি, এখনও কাজের জন্য কাকে রাখবো বুঝতে পারছি না, মানে এখনও পাইনি আর কি। এসেছিলো কালকে একজন, কথা বলেছি, তো আমার ঠিকঠাক পছন্দ হয়নি, এখনও রাখতে পারিনি। আর জানালাটা একটু পরিষ্কার করলাম, আর ফ্লোরটা মুছছি। আর আজকে তোষক আমাকে রোদে দিতেই হবে। ছেলে সকালবেলা একদম এখানে জল ফেলে দিয়েছে, পুরো জল ফেলে দিয়েছে এখানে, এই কোণটাতে জলের বোতল থেকে। তো যাই হোক, আগে ঘরটা মুছে নিই, তারপর বাকি কাজ করব। গোছগাছ করতে তো অনেকটা সময় লাগে। আর এখানে অনেক পুরনো জিনিস আছে, সেগুলো সরাতে হবে। এগুলো আমাদের জিনিস নয়, মানে যে মালিক তার জিনিস, এগুলো নিয়ে যাবে পরে এসে। আর আমাদের ওয়াশিং মেশিনটা এখনও সেট করা হয়নি, ওয়াশিং মেশিনের লোক আসবে তারপর সেট করবে। আমি কালকে ডোরম্যাটগুলো ভিজিয়ে রেখেছি, দেখো আমাকে ধুতে হবে, এগুলো হাতে ধুতে হবে। ডোরম্যাট তো আর মেশিনে দেওয়া যায় না, ভালোও লাগে না দিতে। আর এগুলো সব ওই মালিকের জিনিস, এই খেলনা টেলনাগুলো যারা আছে সব এগুলো নিয়ে যাবে। এই ওপরেও কিছু জিনিস আছে, এগুলো নিয়ে যাবে। আর নিচের এই জিনিসগুলো সব আমাদের, ছেলের ক্যারামটাও নিয়ে এসেছি। তো চলো ঘরটা আগে মুছে নিই, বেশি কথা বলবো না, অনেক লেট হয়ে যাবে। তো এদিকে চলে এলাম রান্না করতে, আজ পনির রান্না করব। তো ক্যাপসিকামগুলো একটু ভেজে নিচ্ছি, আর এখানে পনির আর আলু ভেজে নিয়েছি। আর এখানে একটু ডাল প্রেশারে সিটি দিয়ে নিলাম, পরে সোমবার দেবো। তো এখনও সব গোছানো হয়ে উঠছে না। আগে রান্নাটা সেরে নিই, কারণ বাইরের খাবার বেশি একটা খাওয়া যাচ্ছে না, কারণ কাল রাতেও এই মোগলাই টোগলাই এইসব আনা হয়েছে, খুব অসুবিধে, বাইরের খাবার খেতেও ইচ্ছে করছে না। তো যাই হোক, কোনোরকম একটু রান্নাটা তো সেরে নিই। আর দেখো বাইরে কি রোদ দিয়েছে, আর এখানে না এসে একটা ভালো লাগছে যে জানলার দিকে তাকালে পুরো ফাঁকা। তো ব্লগটা আবার পরের দিন থেকে শুরু করছি, তার কারণ এত গোছগাছ কাজবাজ করতে করতে না ঠিকঠাক ভিডিও করা হয়ে উঠছে না। আর আমার যে মোবাইলটা রাখবো সেই স্ট্যান্ডটাও ভেঙে গেছে, তো সেটা একটা বড় অসুবিধে। আর তাছাড়া সত্যি বলতে স্ট্যান্ডটা রেখে কাজ করাও খুব অসুবিধে। তো সেই জন্য পরদিন সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এখানে একটা গাছ নিয়ে এসেছি, সেটা হচ্ছে কারি পাতা গাছ। আর এখানে অনেক রকম টব আছে, আর ধীরে ধীরে সব লাগাবো। খালি একটা গাছ পেয়েছি, আর রাস্তায় আসতে অনেক গাছ ছিল, তো ভাবলাম সব কিছু একটু যত্ন করতে করতে সময় লাগবে, তো আপাতত কারি পাতা গাছটা নিয়ে যাই। মাঝে মাঝে রান্নায় কারি পাতা দিলে ভালো লাগে, তো সেই জন্য কারি পাতা গাছটা আগে নিয়ে এলাম। একটা একটা করে ইচ্ছে আছে দু এক রকম ফুল টুল লাগাবো, এখানে অনেক রকম টপ লাগানো আছে। আর একটু গোবর সার নিয়ে এসেছি। তো সকালবেলা উঠে নিয়ে এই যে গাছে জল দেওয়াটা কিন্তু বেশ ভালো লাগে, যেটা আমার বাড়িতে হয়। কিন্তু এই ফ্ল্যাটে থাকি বলে, মানে এরকম বাইরে বাইরে থাকা হয় বলে, মানে আগের ফ্ল্যাটটাতে তো খুবই অসুবিধা হতো, ওখানে গাছ লাগানো কি আমার জামা কাপড় মেলারই জায়গা হতো না, আর গাছ লাগানো তো আর কি বলবো। তো যাই হোক, এখানে আরও টপ আছে, এখানে গাছ লাগাবো। খুব মানে ইচ্ছে করছে, মানে যেন এখনই সব গাছ এনে লাগাই। তো যাই হোক, একবারে আনলে আমারও চাপ পড়ে যাবে, এদিকের কাজ এদিকের কাজ।
থেকে তোলো পুরো লাগিয়ে দাও আটকে দাও One hour later. পিঙ্কি চলে এসেছে আমার বাড়িতে ইয়ে মিষ্টি ছাড়া এসছি। বাবা তুই মানে অতিথি আমাকে যে মিষ্টি ছাড়া আই আমার জন্য কি এনেছিস থ্যাংক ইউ এবার আমি দেখবো রিঙ্কি আমার জন্য কি গিফট এনেছে তাড়াতাড়ি ময় দেখ না। নে, নে, নে। আচ্ছা আলুটা দাঁড়া দেখবো আলুটা একটু ভেজে নিলাম সবাই তো আর সেদ্ধ হয়ে গেছে রিঙ্কি ময়দা মাখছে ময়দা মাখা আরম্ভ হয়ে গেছে। হ্যাঁ রিঙ্কি একটু দাঁড়াবে না স্পিডে কাজ করবে আচ্ছা ডালটা দেখতে হবে কতটুকু হয়েছে না হয়েছে দাঁড়া ঠিক আছে দেখছি, দাঁড়াও। আমার স্ট্যান্ড আনতে হবে স্ট্যান্ড আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে রে ওই স্ট্যান্ডটা ভেঙে গেছে। ওটা রেখে ভেঙে গেছে মানে ওটা রেখে এসেছি বাড়ি থেকে শ্বশুরবাড়িতে রেখে এসেছি তো ওটা একটু ওইটা একটু দেখ না। বলছিলাম সেটাই তুই আমাকে নিয়ে এসেছিস সেলফি স্টিক এটা আমার খুব দরকার ছিল ইস রে আমাকে একদম প্রয়োজনীয় জিনিস দিয়েছিস রে থ্যাংক ইউ বাবা রে এই গ্যাস বন্ধ করো, অবশ্যই। তো আবার নিচে যাচ্ছি রিঙ্কি ময়দা মাখছে তো কারা আসছে তোমরা সবাই মানে সবাইকেই মোটামুটি চিনতে পারবে যে কারা কারা আসছে তো ওর জন্য চলো ওরা আমার এই ঘরটা দেখেনি তাই আমার ওকে আনতে যেতে হবে কারণ উঠতে পারবে না মানে চিনবে না আমি লোকেশনটা বলে দিলাম বললাম তোরা এখানে চলে আয় আমি নিচে থেকে গিয়ে নিয়ে আসছি তো কাছাকাছি চলে এসছে আমি ওই জন্য নিচে নামছি আর আমার লিফটটাই আবার আজকে খারাপ হতে হয়েছে মানে কালকে থেকে লিফটটা খারাপ এখানে আসার পর থেকে একটা বড় সমস্যা সেটা হচ্ছে লিফটটা বারবার খারাপ হয়ে যাচ্ছে তো চলো নিচে যাই রাখি দেখবি পুরো স্টাইল করে হেঁটে আসবে হ্যাঁ রাখি পুরো স্টাইল দেবে হ্যাঁ দেখ কেমন করছে দেখ আমি কি বললাম এই এতক্ষণ কি খেলি লুচি আর ছোলার ডাল আর কি খেয়েছিস কোল্ড ড্রিঙ্ক। বাবা আবার কি স্টাইল তোর সাথে কথা নেই আমার তোর সাথে আজ যাবা এই কি খেলি এতক্ষণ ভিডিও করতে মনে নেই খাওয়া হয়ে গেল লুচি আর ছোলার ডাল যেটা কিনা করেছে রিঙ্কি সাহা খুব সুন্দর হয়েছে। কিছু আমি লুচির গোলা পাকিয়েছি। আমি শুধু ডালটা সিটি দিয়েছি আমিও খেলাম লুচি ছোলার ডাল মিষ্টি হ্যাঁ এই তো সুন্দর করে বল না না সব কিছু করেছে। গন্ধটা পেটে গেল। আসছি। টাটা টাটা। এই ও এখন যাবে। বাই বাই এই আমাকে একটু পরে নিয়ে যা আমার চোখ ব্যথা করছে তো একবার চোখটা ব্যথা করছে সত্যি কত লেভেলে আর কিছু ব্যথা করতে হবে চোখ। আমার চোখই তো ব্যথা করে তোর আছে তো মাইগ্রেন। হেঁটে হেঁটে নাম দেখ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে পরের ভিডিওতে চলো আজকের মতো বাই